জামাই ওই কেদার বাউ ওই জামাই খাওয়াইছে নাকি একটু বাইরে আবার কো হ্যাঁ খাওয়া দাওয়া শেষ করাইলাম। এই তো খাওয়া দাওয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আব্বা? হ্যাঁ বাজান এখন এই যখন তুমি আমার বাড়িতে আইছিলে আমার মেয়েরা যেহেতু তোমার কাছে বিয়া দিছি হ্যাঁ দিছেনি তো। যতটুকু তো তোর নেও নাই নেছাও কি এখন হইলো এই খাসির এত বাচ্চাটা খাস মনে করো এত দিন পরে যৌতুকের আলাপ করতেছে কে? মানে হেডাই বুঝাইতাছি হাইরে বোঝে না কি সেরে বড় হয়েছে তো তোমার তো কিছু দেখারি নাই না কিছু দেখারেন না। এই খাসিটা দিলাম এটা পাইলে বড় সড়ো কইরে আমার যখন নাতিপুতি হবো তোমার করে বাচ্চা কাচ্চা হবো তখন এটা বেইছে একটা গয়না টয়না নয় কিছু দিও। আচ্ছা আপনি তো আউস করে খাসি নিয়ে আসেন, খাসি দিবা নাকি? হ্যাঁ। খাসি রাইকা দিব পাইলা দিলে বড় করবো নি, বড় করে তারপর আমার যদি আমার যদি নাতি পুতি হয় হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমাদের হেরার ব্যবস্থা করবো নি পরে। সেই জন্যই তো কইলাম যে তোমার কোনো কিছু দেখালাম না এইটা আমি আশা করে পালছিলাম তোমার শাশুড়ি কিনছাল ছোট্টটা হ্যাঁ, হ্যাঁ। এইটা একটু বড় হবো তোমাকে করে বাচ্চা কাচ্চা হবো সোনার গয়না দাও একটা মালা বানাইয়া দাও আর অনেকে ব্যাংকে রাখো জেনেই রাখবা এটা তোমার উপহার। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ধরো বাবা এটা কোন যত্ন করে পাইলো যত্ন করে এবার মুহান আইছি। আর একটা কথা কই তোমারে কি কই ভাই? বাজান তুমি যেহেতু আমার পায়ে তাইছিলে হ্যাঁ। এখন ডাল ভাত কর করা মর করা যাই খাও এই যে আমার মেয়ের আবার রাগারাগি করো না। না আপনার মেয়ে নগর আমার আমি কি মিয়া জামাই রেকর্ড করা ভাত খাওয়াইছি? কি করে করকরা ভাত খাওয়াইছি, দেশি মুরগ কষায়া গরম ভাত রাইন্দা খাওয়াইছি, করকরা ভাত খাওয়াইলাম। তাই ও তার মানে শাক আমরা জানেন না আমরা যে মোরা দেশি মুরগ গাই না মুরগি গাই না তো পাক করছে আমরা তো জানেন না আমরা জানা দিকে আমরা জানেন না আমি খাওয়া দাওয়া করে দিতেছি। তার মানে আমি ছাগলও দিলাম 10,000 টাকার উপরে মোরকের গুষ্টিটাও মারছাও। মরগের গুষ্টি মারবো না কে? মরগ বেড়াম মনে করে বেড়াম দস্তা তো আব্বা মরে যাবার দস্তা। একজনে খাওয়া নেব পারদা কথা কইছিস আরে বাবু আমি তো জানি যে তোমার আরে বাবা যে একটা কথা কই তোমার। দেন না মোরগের কথা কইতাছে কিবা করে ধরেন খাসি রাখবো না মরগ এটা না এই ধরেন যে খাসি জামাই বাবা যে আমার কথাটা শুনো। মরগ মনে করো দম অর্ধেক গেছাল গা হাড়াহাড়ি করে একলাই যাব করে তোমার রাইন্দা খাওয়াইছি। আদা মারা তো খিলাইলেন একবারে মলে না তো, একবারে মলে তো তোমারে খাওয়াইতামই না। আদা মলে না একটু কাছে। হয় তো কতজনে গাবরার বউ দিকে টান দানে না ওটা দম খাই কেন না খাই খালি ও মনে করে ওটা দাঁড় তলে দিয়ে হাই রে কুইডা মিডা রেন দেখে মানে এই কথাটা কইতাম না তোমারে এটা তুমি যে আমার বাইতে আহো কিন্তু বেশ শরমের যা আরে আমার না। মেয়ে আর দিয়া হনা কিসে তুমি একা একা হও কে আমার বাইতে এই শরম ছাড়ার জাত হ্যাঁ আমি যাব আপনার বাড়ি চাহি তাই তো আপনার তো শরম করা উচিত আমার কি খাবার দেন আমার খাবার দেওয়ার ভয় করে তুই কই কে তোমারে কই কে আমার মেয়ের নিয়ে হনা দিকে কই দুদিন পর পর আমার বাইতে আহো আমার মেয়ে। তোমার কথা এখনো পোক্ত হয় নাই, হ্যাঁ বুঝলি? বক্তা না তুমি বক্তা করে কও বাবাজি হ্যাঁ, কই? ছাগলটা দিছে, ছাগলটা দিয়ে কাহিনারাই করে। ছাগলের গায়ে প্রতিদিন এক পকইরা সরিষার তেল লাগে। গোসল করাই উপরে দিয়ে তেল মাইখা দিবা, তেল ছাড়া কিন্তু ছাগলে ঘুমায় না। এই যে দুইটার মুরগি রে চারটার দন্নাই ভয়ে আগা মুরগি গুরু বাবাজি ভালো একটা কথা কইলাম তাও তুমি বুঝলা না। আর এই যে এই ছাগলটা আমি পালছি, আমি বেইসা গয়না কানি বানাবো। হ্যাঁ। তোমারে কি কইছে তুমি দিয়া দেও? মেয়ে তো কইয়া দিছ গেছে সবটাই মিয়া নাই কইয়া কইছা দিছাল, তোমার মেয়েরে তুমি কিনা দিবার পারলা না। আমার এখন খাসির বাচ্চা আইনা দিবা, নাহলে তোমার সংসার আমি করব। কি করে চিন্তা করছ ব্যাগ দোষ খালি আমার হ্যাঁ রাইতে বারবার কইলাম যে খাসি বাচ্চা দিব কিনা কই দাও এই খাবার দাও খিদা করে লাগছে আমার কি সর্বনাশ হইল রে? বড় না এই তেলের মধ্যে নষ্ট কথা তো স্যার এতে এর এলো খোড়া এই খোড়া স্যার কি দিন স্যার খোদা দিতে দেই ছাগল যদি নিচে যায় আর টাকা স্যার আপনি এটা কি কইতাছেন? এই খোড়ার বিয়েলে খোড়া গাছি হেলে কিন্তু ছাগল ঢুকে থাকতো না কেমনে? কি কইতাছেন আপনি এটা? কি করে ফুচি খারাপ ছাগলের থরিটা কত ফিট আছে কত ফিট কত কথা ঢুলম্ব তাতে এই আজা তুমি কানে নিয়ে আইছো কথাই কইতে পারে না আমার মামলা লিখবো কি ফেডি তো তোমার নামে কল দাকিং করবো হ্যাঁ ফেডি ছাগল খোসরটা বরাদ তো এটা খাও না কত ফিট মনে করেন যে বিষাদ দরি হবো বিষাদ ফিসাদ বিষাদ দরি হবো ছাগলের খোড়া কি ফাইরে দিছিলেন না পাউডার কোথায় দিছিলেন ফুটবেলটি দিছিলেন পাও দিয়ে গুতাই দিছ পাউডার দিছাল স্যার পাউডার বেড়ি তোমার ফায়ে নাই খোড়াটা পুকুর করে ধাবাইয়া মামা মারে নিচে দিয়ে
কড়া সিমেন্টের ঠাইকা দিতা এরা ছাগল গোসল দিছে হেনে কিন্তু সিমেন্টটা হাবড়ে কি কোন ছাড়াবে ছাগল কি এদিকে ফাঁসা দিয়া এদিকে ফাঁসা এই দিয়া যে এইদিকে এমনি পাশাতে আছে পুমুই বাসাদা সালসা ফুচিয়ে ফাঁসায় লাইট মারছে সোরের চোখে পড়ছে সোরে ফাঁক করে এটা ব্যবস্থা করেন বাবা ব্যবস্থা আর দেশের যে অবস্থা ছাগল খোড়ার মধ্যে খোসর দিচ্ছেন কে গোসল দিব না এখন কলে বাইতে বাইতে থুলি পেট ভরবো ছাগলে ফোর গলায় থরি দিয়া ফোরে মান হুমান গাইরা থুয়া গেতে ছাগল চড়েন স্যার স্যার আপনি এটা কি করলেন এই বোর গলা বাইন্ধলে বোরে গলা তুলি ডাবাই তুমু এটা কত হইলো কোন স্যার আমরা তো আইনের লোক এই যে জিনিসটা হারাইছে আমাকে তো হয়রানিতে ফালাই দিলেন আপনি কো হরানে করবে না কাকো হরানে করবে না 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 নাম কান আপনি আপনার কার নাম কব আপনার ও আমার নাম সুরমান ফোন নাম শিখা সাগর হারাইছে ঠিক আছে তদন্ত নিয়ে গেছি আমরা থানায় যাই থাইরিতে ওটা সই দেন হ্যাঁ সরের নাগাল সম্মান কথাছেন কে আপনি স্বামী বান ছাগল হাইরা তুই পয়সা খেতে স্যার স্যার আপনি এটা কি কইতাছেন আপনি হ্যাঁ? আমি ছাগল হাইরা তুমি কি শুনে আমি চিন্তা করতেছি স্যার আপনি দিকে ধরে ধরে স্যার আমার ছাগলটা বাইর করে দেন আমরা রাগ কইরে না হাসামি সে রাস্তায় যায় সব ফলায় পুলিশের হাত থেকে রেহাই নাই বুঝছেন স্যার আমার টেহা দেখ স্যার আমার টেহা 20,000 50,000 যায় কিন্তু আমি ছাগল চাই পৃথিবীর খানাছে সেখানেই থাকুক এই ছাগল চোর দুই দিনের মধ্যে তোর মুখ জি 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 না 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 আমরা স্যার কথা স্যার আপনি দয়া করে স্যার ছাগলটা খুঁজে দেন আমার খুব স্বপ্ন সামনের বছরে আমি বিবাহ বার্ষিক পালন করব এটা বেশটা তাও বলো আমি মনে করছি বাচ্চা কাচ্চা নেবেন সামনে বছর স্যার থানায় যাই একটু ঠেহা করেন আচ্ছা জি স্যার জি স্যার সব কথাই তার সব জায়গায় খাওয়া যায় না চলো আমরা যাই খারাপ বাড়ি কোনে বাড়ি হ্যাঁ বাড়ি হে কান দিলে কান দিলে তুই যাবি রোড দিয়ে আইতেছে খেত কোনে এসে বিষয় তো বুঝলাম না খেত কোনে যাইতাছি মনে করছে ছাগল গরু নিয়ে রাস্তাঘাটে চলাফেরা করলে গাড়ি ঘোড়া চলে না ও পিক করলে মনে করে তোমার বেড়ে জায়গা ও মনে করে হেরি নিকে আমার দাগ কোনে ঠিক আছে চোরে গলি নানান রকমের বুদ্ধি সড়ক দিয়ে রাস্তাঘাট দিয়ে আড়াবার দেখ কোন আইসা আনছি গানছি দিয়ে আড়া শুরু করে দিচ্ছে কারে চোর কও তুমি আরে ভাই এরকম মানুষ চলে সেই জন্য কইলাম যে এত সাত সকালবেলা আমি তো ছাগল দিকে আরো আই গাইছি ও ছাগল দেখে গেছে তো চুরি করে বা নিয়ে গেছে তাই না ভাই মেলা মাঝে মাঝে হারা জায়গা এই বাচ্চা করলে ভাবি রে হ্যাঁ যাও শুক্রবারে কয় যে আজকে সোমবার আজকে ছাগল মনে নাই কে হে শুক্রবার তো দেখা ওই যায় রোডটাকে গোসল দেয় আর বেবিতে তুলে নিয়ে সেন্দিতে তুলে নিয়ে ওটা তুলে নিয়ে খালি জায়গা এই যে ভাই এই যে ভাই অবশ্যই তুই মনে চুরি করছিস তা নইলে তা মাগরে ভক্ত নিছিল বকেরা বুঝছো কি ও সেই জন্য কহালাম এটা আমার হসুবার দিকে দিছে হসুবার থেকে বাচ্চা নিয়ে গেতেছি বাচ্চানে যে বাড়ি গুলে এই যে নন্দবালা ছাগলের কি নাম চাও নাকি কয়টা জানলা ছাগল কিনানি না এটা আমার হসুরে দিছে খাসিটা তো খাসি নাকি খাসি হ্যাঁ ছাগলের নাগাল দেখতেছি ছাগলের ঠ্যাং ধরে বকরেন কিছু নেই হলো ছাগল এতে এইরকম ছাগল মনে করে যে এই যে বিশির মনে যে পাপড়ি হয় না ওই ছাগলটার আমার পাপড়ি আছে এটা আবার পাপড়ি নাই এই জন্য না এলে তোমার এখনই বানতাম তুমি জানো খবর তাই নাকি? হ্যাঁ ও মানে বই পড়ে গেলি বানতাম মন্দিরে কথা হলি বাড়ি মাছ খারাপ মানে হসুবার দিকে ছাগল দিছে হে ছাগলে তাদের রাস্তাঘাটে চোর লাগে এই যে যাও মনে করো রোড দেয়া যায় এখন যে কোন আইসা যাও সামনে এমন পোলাহান আছে বুঝছো কি তোমারে বাগানে বান দেয় না তারপর ছাগল নিয়ে যাবো তুমি জানবাই না যদি ভালো হয় মনে করো তাহলে রাস্তাতে যাও গা আর রাস্তাতে যাবো এই জন্য তো রাস্তাতে যান যাবো না হ্যাঁ জান যাবো আচ্ছা ভাই গেতা সেন দেখ যাও সুন্দর সুন্দর লাগে সুন্দর সুন্দর লাগে হুম মন্দির করে মেজাজটাই মুহুন খারাপ না হুম মন্দির করে দেখা হইলি বাড়ি সুন্দর সুন্দর লাগে ছাগল মাগল নিয়ে যাওয়া নিলে হসুরে দিছে ছাগল আমারে আমি নিয়ে আমার বাইতে সালা সালা না নিলে ছাগল কার
বাড়ি হলে কান্দিলে কান্দিলা বাড়ি না হ্যাঁ কয়দিন ধরে ব্যবসা শুরু করছো কিসের ব্যবসা চুরির ব্যবসা আর তো ফালতু কথা পারবেন না বুঝেন জায়গা পাও না এই চোর ধরছি গো, এই ছাগল পাইছি এই ছাগল চুরি করে লয়ে যেতেছে গো কে মনে আছে আমার হইতে পারে ছাগল দিছে। তোর কোমরে আমগো এলাকায় ছাগল চুরি হইছে এই ছাগলটাই মনে হইতেছে হ্যাঁ আপনি এলাকায় ছাগল ধরেছে এই এলাকায় এই ছাগল এই ছাগল নাই তাই না ছাগলের না ছাগল নাই মানুষের না মানুষ নাই তাই নাকি অবশ্যই আছে ছাগলের নাল ছাগল চোর মানুষের নাল মানুষ হ্যাঁ। কিন্তু এই ছাগল চুরি হইছে কেনা কিছু চুরিছে নিশ্চয় এই ছাগল একটা চুরি করে লয়ে যেতেছে আপনি তোর খাইয়া কাম নাই আমার হসুর আমারে দিছে তাই নাকি হ্যাঁ। হসুরের নাম কি কালাসান কালাসান হ্যাঁ হসুর বাড়ি কোনে হসুর বাড়ি হ্যাঁ। নন্দবালা তাই নাকি হ্যাঁ। ফোন দাও ফোন দিমু তাও হসুরের ফোন আন ও এখন চুরি করে নিয়ে যাইতাছ দেখে হসুরের বার ফোন নাই হ্যাঁ হসুর ফোন দেন বুঝছেন দিকে দুঃখিত আপনার নাম্বারটা এই মুহূর্তে সংযোগ বন্ধ করা সম্ভব নাম্বার। হচ্ছে না। আমি আগেই জানতাম যে এটা চুরির ছাগল আমগো এলাকায় 8-10টা ছাগল আইছে আমি- এই যে চোরের পক্ষ বাইরে গেছে আমার ছাগলটা কয়জন চুরি আমি আইল্যান্ডের পর চোর করবেন না বুঝছেন কে আলাদা চোর কইতাছি এই ছাগল চুরি করে তুমি কোনে নিয়ে যাইতাছ তোর বাড়ি ফালতু কথা কই না আমার হসুরের আমার পালন দিছে পালবাল লেগে দিছে না হ্যাঁ। এলাকার লোকজনকে ঘুমাইছে নাকি ওই কে না কোনে আছো ঘুমাইছো নাকি চোর দছি এইটাকে মনে হয় আমার একটা শট দেখালাম নি একদম বাড়ি বাড়ি করবা না কই ফালতু দিলাম জব্দারি করে। চোরের লাগে যে তুমি করে কথা কইতেছে এই যায় অনেক আমি আমার বুঝি না গেন এই যে আম্মা এই যে এক মহিলা আমার চোর কইতাছে ধরে কথা কইন হ্যালো এই যে একটা লোক কোট পরা ব্লেজার পরা না। বেলাজার পরা এই যে ছাগল লয়ে যেতেছে এটা কি আপনার জামাই হ্যাঁ মেয়ের জামাই বিয়ার জামাই ও, ছাগল কি আপনারা দিছেন না চুরি করে লয়ে যেতে সত্যি কথা কইবেন নাহলে তো পুলিশ দিয়ে ধরাই দিমু আচ্ছা ঠিক আছে দেন সরি ভাই Sorry. আসলে আমগো এলাকায় 8-10টা ছাগল চুরি হইছে কোন দিন জানি আমার ছাগলটা চুরি হয় হেই ভয় আপনারই দোষ অনুমান করে একজন চোর করেন আমার হসুবার দিকে দিতে পারবার নি এটা বড় করে পালমু পাইলে তারপর মনে হলো ভাই সাবধানে যাইয়েন আচ্ছা। আর শাশুড়ির নাম্বারটা ফোন দিয়ে আবার খোলা রাখতে করেন না কিন্তু আবার সামনে যায় ভেজালে পড়বে একটা এলাকায় ঢুকছি ঘর নিশ্চয় এলাকায় মানুষ তৈরি করে ভালো মেশে চোর হয় ফালতু মহিলা আহো তোমার ছাগল নিয়ে কিছু কি মনে দি ফুর্তির অভাব নাই তুই অবস্থা কে কি অবস্থা তোর শুনে কি কইলাম কি কইছো তোর না রেডিও আবার কইলাম এই রেডি হইছি না কে এটা কি চলে না নাকি ওই এই শালি তোরে কই নাই যে ওয়েস্টার্ন ড্রেস পরবার নিকে হলাস নাই তুই তোরে কি আমি শাড়ি পরবার কইছি তোরে কইছি না যে সেদিনকে রাতে যেটা পরে হইছিল হেডা আর নিচের প্যান্ট পরা এই যে ভিজা হেনা পিনবো কি যে অবস্থান তো একটাই কিন্তু দুইটা এনে দিছে না তুই হেডা বিদেশ কা হেডা বিদেশ লিখে নিকে হ্যাঁ তো ভিজা ওই যে রাইতে ঘুমাইছে না দেখছে ওয়েস্টার্ন ড্রেসটা এই পর্যন্ত গেঞ্জি তারপর নিচে স্কিন প্যান্ট তার ভাবি আলাদা ফিক্সটাই আলাদা নিজের বউরে যাই সব পয় আড়াবা মানুষ কি কইবো তোমার কি মান সম্মান কিছু থাকবো নি হ্যাঁ ও মান সম্মান থাকবো না ওখানে আমি পরবার গেছি মান সম্মান থাকবো না যদি তোর অন্য ভাতারে পরবার গেতো তাহলে তোর মান সম্মান থাকতো বুঝছিস ওই বানর ঘরে পরি হেনা কি বাইরে বলে যাও যায় হ্যাঁ না বিছা বিছা বাইরেই থাকে এই খাচ্ছে না নাবি বাইরে থেকে ওটা কার বউ আছে রে যে নাবির উঠে বাইক করে আড়ে দেখছো মানুষের বউ আর ডাক্কে রাখে বোরকা পরাই রাখে আর ওর সব কাপড় তুমি খুললা নাই ভালো জিনিস মানুষ সাথে তোর সমস্যাটা কি আমার তো কোনো সমস্যা না তোমার সমস্যা নাই হ্যাঁ? তোমার সমস্যা হবে কা তুমি তো জাতের না এলিগো অজাতের যাই এলিগো তোমার সমস্যা না একটাকেই না মেরে দিম কত জাতর সাথে এইভাবে গেতাছ তো এইভাবেই নিয়ে যাবো যাতে তাহলে রাস্তা খালি কোষ জামারে বাদা দুইটা লোকে যদি খালি কয় যে ভাই তোমার বউ আনকাল ছাড় তাহলে আপনি যাই মানুষ তোমারই ভালো কইবো আমারে ভালো কইবো না কইবো দেখছো বউটার কি শাড়ি পরাই আনছে কত সুন্দর দেখা যায় ওয়েস্টার্ন ড্রেসটা পরলে তোরে নিয়ে আমি এটা আমার ঘুমানি দিতাম বুঝছস কি এখন তো ঘুমানি হয় না ঘুমনি আইবো কা তুই তো চাই খাস অন্য শাড়ি করবো কি সত্য মস্ত শালির বাপ তো দেখছিস না কত কথাই যে হুললাম জীবন শেষ একবারে কথা ওই ওই ভাই বাড়ি কোনে বাড়ি হ্যাঁ কান্দিলে কোনে কান্দিলে তো তুই ভাই না বাড়ি দেখি মারা হসিবাতিকে নিয়ে এলাম হসিবাড়ি কোনে হসিবাড়ি নন্দবালা এলো এমবুরা কান্দিলে এলো এমবুরা ভাই না বাড়ি নে তোকে চোখে আওরা ধরছে লাভ কাপড় চোর খুইলা পড়ই কান্দাম লাই ধরে নাকি আওরা ধরে নাকি দাগ কোনে সাবান নিলাম তা দাগ করে থাকলে মাসে টাউট চোট টোট কর হ্যাঁ রাস্তা তো মেলা করছে আমার তো কথা হইনে মনে হইতাছে যে ছাগল চুরি করে আনছে আরে না চুরি করে আনবে আমার হসিবাতি কামছে আমার এই কান্দা দিয়ে হেই কান্দা কি শ্বশুর বাড়ি আমার তো মনে হয় না আমার কথা কি হয়েছে এটা ছাগল কি হয়েছে ভাই হসিরে পালবা নিকে দিছে কোনটা এটা
এই খাসির বাচ্চা হসুরে পাইবার দিছে এত দয়ালু হসুর এটা পাইলে বড় করবো হ্যাঁ। না হ্যাঁ নাতি বুতিব মানে আমার বউ আমার পোলান চালানো হ্যাঁ। এই পোলান চালানো নিলে মনে পরে কি করবো অনুষ্ঠান করবো হিরোইন খাতির আছে কি কার লগে তোর নাকি আনন্দ গাছে নাকি দেখো হ্যাঁ আনন্দ গাছে নাকি ওটার মধ্যে জাতাজাতি করতেছ কে এ ফাজিল মহিলা নিয়ে কোনে বেলা করছে না ছাগল যাচ্ছে তুই চোর তুই ছাগল চুরি করছিস কেন কোন আছেন গো চোর ধরছিস ছাগল তুই ছাগল চোর আমরা চোর তোর বাড়ি এলো কান দিলে তোর শ্বশুর বাড়ি নন্দবালা তুই বাইনা বাড়ি দেখি করো সেই চোর বাচ্চা দাবা নিয়ে নিছি হুমন্দির এন্দে বাইনা বাড়ি এন্দে যাই তো কোন দেবো এন্দে রাস্তা তুমি মানুষটা হও হ্যাঁ? এই কিরকম আছে ছাগল চোর করছি ছাগল চোর ছাগল চড়তে হয় যে বেড়ে পাড়া দেওয়া লাগবো দেখো দেখো পাড়া কি পাড়া দেবার হলো কি করে হলো এই শালাই হালার করে হাল্লা ওই হাল্লা আমি কি পাড়া কম রে ওই আমি তো আলু আলু করি আমি কি পাড়া কম পাড়া দেওয়া লাগবে তোমার 14 গোষ্ঠী পাড়া দেওয়া লাগবে শালা করে শালা ওই পাড়া দেখাবার করলো তুই দেখাবে কি পাড়া নজর তেল দেখে নে দেখ আয় আসামি কোন দিকে আছে স্যার আসামি তো সাথে বন্ধে এগেলে কি স্যার না মাইকে মাই আবার ভাতটা দেখা গেছে তুই দে এটা বাচ্চা ভাই স্যার আপনি আইরা খাইরা কোথার নিছেন কে আমার জীবনটা বইরে আমি ডাঙ্গা মারি তো ডাঙ্গা দিয়ে ব্যাক কিছু করি ঠাঙ্গা দিয়ে ফাঁসাতে দিলে সমস্যা বা আবার আমরা ফেজালে করবো স্যার কোন দিকে যাবেন স্যার কোন দিকে যাই কি একটা খেস ধরে নিয়েছি একবার মাথায় ধরতেছে না এটা কথা বললেন স্যার আপনি হ্যাঁ আপনি বড় বড় স্মাগলার ধরেন বড় বড় ডাকাত সন্ত্রাস মন্ত্রাস ধরে আপনি জেলে ফাড়ান আপনি সামান্য একটা ছাগল চোর ধরতে পারবার নেই আমি মাথা আইলে গেছে গা আমি সিপাহি থাকতাম টেনশন নাই সি ভাই স্যার এই প্রয়োজন আমরা ঠন ক্যামেরা ব্যবহার করে এই হাসামি আমরা ধরমু এইদিকে চলেন স্যার কোন দিকে এইদিকে না এইদিকে চলেন স্যার এদিকে দেখি ও জো পারাকা হ্যাঁ ঠিক আছে, চলেন দাদা আমি আগে যান স্যার আপনি পুরো বাজার না ছাড়ে কানে এত বড় সাহস তুই পুলিশের গায়ে হাত হ্যাঁ ওরে বাবা করতি গো ওরে বাবা হিওয়ারেন্ডারে আরে হে খালি হি করে গে স্যার এটা তোতলা স্যার মামা অ্যাকশন করেন পুলিশের বাসি শুনে তুমি তো ধরতে পারলে কেন স্যার আমার কানের মধ্যে সমস্যা তো এই জন্য পর্যন্ত বাসিরে পরে বেতন স্যার স্যার বাবা এটা কয়দিন ধরে এই স্বভাব কোন স্বভাব স্যার হ্যাঁ এই ছাগলের দিকে কেস করছে ছাগল কেস করছে আমি তো স্যার জানি ছাগল আমার হইছরে দিছে আমার বালবার নিকে এই বাসনা তো হোসেন নাম কি করে সব কিছু জানবি থানায় না গেলে স্যার আমার থানায় নেবেন বিচার নিকে থানায় ছাগল আল্লাহ তোমার নামে মামলা করছে বুঝছো শুনেন স্যার আমি একটা কথা কই আপনি না বলতে বুঝবেন না আপনি তো এক কথা কইতে 1.5 ঘন্টা করে টাইম লাগে এই ছাগল আমারে হইছরে তুই আমার ব্যাংক সম্পর্কে ধারণা আছে একবারে খুলি উড়ায় আপনার র্যাঙ্ক সম্বন্ধে তো আমার ধারণা না আমি ছাগল বেলে খাই আমি ছাগলের র্যাঙ্কের খবর গোয়ামু আপনার র্যাঙ্কের খবর আমি গোয়ামু স্যার এই ছাগল দিতে মনে করছে আমার হইছরে পালবার নিকে বুঝছেন স্যার থানায় নিয়ে কবি বাট তো বলতে পুলিশ আত্মীয় বাড়ি থেকে ছাগল এনে নিয়ে আসছে চল তোরে বাবা এই যে আপনারা গলকে ছাগল গরু বুঝছেন আত্মীয় স্বজনের বাড়ি থেকে আনলি পারে হে গাজন ধরা ছাগল গরু নিয়ে যায় না তেলে করে পুলিশ ধরে হাঙ্গি সারাবো